বাফেলোতে দুই বাংলাদেশিকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩১ বছর বয়সী সন্দেহভাজন ডেইল ও কামিংসের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। সোমবার বাফেলোর আদালত তাকে হাজির করা হলে বিচারক অস্ত্র আইনে অভিযুক্ত করেন। বাফেলো সিটি মেয়র বায়রন ব্রাউন নিহত দুই বাংলাদেশিকে নিরপরাধ উল্লেখ করে তাদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানান। নিহত আবু সালেহ মোহাম্মদ ইউসুফ ও বাবুল মিয়ার স্ত্রী ও স্বজনরা এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। শনিবার দুপুর 12:30টার দিকে নিউ ইয়র্কের বাফেলোর ইস্ট সাইডের জেনার স্ট্রিটে বন্দুক হামলায় নিহত হন 58 বছর বয়সী বাংলাদেশি আবু সালেহ মোহাম্মদ ইউসুফ ও 43 বছর বয়সী বাবুল মিয়া। ওই ঘটনায় সন্দেহভাজন হামলাকারী ডেইল ও কামিংসকে সোমবার গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর ওই দিনই তাকে আদালতে হাজির করা হয়। অস্ত্র দিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠনের জন্য তাকে অভিযুক্ত করে আদালত। এরি কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মাইকেল কেইন জানান, অপরাধ প্রমাণিত হলে অস্ত্র আইনে কামিংসের 15 বছরের সাজা হতে পারে। কামিংসকে জামিন না দিয়ে আগামী শুক্রবার পর্যন্ত আটক রাখার নির্দেশ দেওয়া হয়। ওই দিন তার বিরুদ্ধে হত্যাকাণ্ডের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস জানায়, সন্দেহভাজন ব্যক্তির স্থায়ী কোনো ঠিকানা নেই। বাফেলো পুলিশ কমিশনার জোসেফ গ্রামাকলিয়া বলেন, প্রাথমিকভাবে তারা কামিংসকে পার্সন অফ ইন্টারেস্ট হিসেবে গণ্য করছেন। নিহত দুই বাংলাদেশিকে নিরপরাধ উল্লেখ করে বাফেলো সিটি মেয়র বায়রন ব্রাউন ভুক্তভোগীদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানান। এদিকে নিহত মোহাম্মদ ইউসুফ ও বাবুল মিয়ার স্ত্রী ও সন্তানরা দিশেহারা হয়ে পড়েছেন। স্বজন হারানোর এই শোক যেন কোনোভাবেই কাটিয়ে উঠতে পারছেন না তারা। কেনই বা তাদেরকে হত্যা করা হলো তা ভেবে পাচ্ছেন না ইউসুফের স্ত্রী খালেদা আক্তার এবং বাবুল মিয়ার স্ত্রী নুসরাত জাহান তপু। উন্নত জীবনের আশায় পরিবার পরিজন নিয়ে আমেরিকায় ছুটে আসা এই দুই পরিবারে এখন নেমে এসেছে শোক ও হতাশার ছায়া। বাবুল মিয়ার অন্তঃসত্ত্বা স্ত্রী নুসরাত জানান, সন্তানদের নিয়ে ভবিষ্যতের দিনগুলো কিভাবে পার করবেন তা নিয়েই চিন্তিত তিনি। ইউসুফের স্ত্রী খালেদা আক্তার প্রতিদিনই স্বামীর প্রতীক্ষায় বসে থাকেন, আর কখনোই তিনি ফিরবেন না জেনেও কখন দরজায় এসে কড়া নাড়বেন সেটাই যেন তাকে বারবার তাড়া দিয়ে বেড়ায়। ভুক্তভোগী এই দুই পরিবারই হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পুলিশ জানায়, একটি বাড়িতে সংস্কারের কাজ করছিলেন ইউসুফ ও বাবুল মিয়া। এ সময় তারা বাড়িটির ভেতরে প্রবেশ করতে চাইলে সন্দেহভাজন ব্যক্তি তাদেরকে বাধা দেয়। ওই ব্যক্তি বাড়িটিতে অবৈধভাবে বসবাস করত। এ নিয়ে দ্বন্দ্বের জের ধরেই দুজনকে গুলি করে পালিয়ে যায় হামলাকারী। এতে ঘটনাস্থলেই মারা যান ইউসুফ। অন্যদিকে আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর মারা যান বাবুল। মোহসেন কবির, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।